আল্লাহ কিন্তু শুধু রহমান নয়, তিনি আজিজ। তিনি শুধু রাহিম নয়, তিনি জব্বার। তার মতো কঠোর দিলওয়ালা কেউ নাই। শুধু রহমতের খবর শুনলেন, তার মতো কঠোর কেউ নাই। যেটা আপনি পারবেন না তিনি পারেন, কল্পনাও করতে পারবেন না। তিনি কতটা কঠোর হলে পরে যে ইব্রাহিম আলাইহিস সালাম চাইতে চাইতে একটা সন্তান আল্লাহ থেকে মঞ্জুর করলো। রব্বি হাবলি মিনাস সালিহিন বলতে বলতে আল্লাহ কয় যা একটা দিলাম। জন্মের পরে সে আল্লাহ বলে কিনা তারে তুমি রাইখা আসো মক্কা শরীফ। কি আজিব! উনি থাকেন সিরিয়া, কোথায় মক্কা, শত শত মাইল। আবার কোথায় রাখবে এই ইনফরমেশন আমি তোমাকে দেব না, আমি জিব্রিল পাঠাবো। জিব্রিল তোমাকে বলবে চলতে থাকো, জিব্রাইলকে অনুসরণ করতে করতে যাইবা। জিব্রিল যে জায়গায় দেখাবে ওই জায়গায় ছেলেটাকে তার বউটাকে এই দুইজনকে রেখে ইব্রাহিম পিছনের দিকে তাকাইতে পারবা না, চলে আসবা। বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, কিছু নাই, এ মরুভূমির মাঝে বউ রেখা এ কোলের কলিজার টুকরা সন্তান ৮৬ বছর বয়স, চাইতে চাইতে আল্লাহ দিছে, দিয়া কয় মরুভূমিতে রাখতে আসো, যাও চলে আসো। আরে ভাই এরশাদ শিকদারে করলো হে পারতো না, হে কইতো আরে কেমনে মরুভূমির মাঝে ছোট্ট বাচ্চারা রাখতে আসে। তার অন্তরে দয়া আছে, কিন্তু আল্লাহ যখন আজিজ নাম ধারণ করেন, জব্বার ধারণ করেন, কাহার ধারণ করেন, তার অন্তরে সামান্য দয়ার সেইটা ফোটাও থাকবে না। তিনি প্রতিটা নামে পরিপূর্ণ। যখন রহমান হন তখন যেমন তার দয়া দিয়া সবাইরে বাসায়া দেন, যখন কাহার হবেন কাউকে ছাড়বেন না। এই জন্যই তো যখন কাহার সুরত ধরে আল্লাহ আবির্ভূত হবেন সব নবী চিৎকার দেবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কোন নবী আল্লাহর চেহারার দিকে তাকানোর সাহস করবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। নিষ্পাপ ফেরেশতারা যারা কোনোদিন গুনাহ করে নাই, গুনাহ করার মতো কোনো গুনার প্রবণতাও নাই, ওই ফেরেশতারা পর্যন্ত ভয়ে কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না। সাফা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে। তাফসীর জালালাইন প্রণেতা লেখেন যে তারা তাদের পাখাগুলো এইভাবে নাড়বে, কিন্তু মুখ থেকে কোনো ফেরেশতার কথা আসবে না। জিবরিল আমিন পর্যন্ত চুপ করে থাকবে। আজকে কেউ কথা বলবে না। আল্লাহ আজকে এমন মেজাজ দেখাবেন যে ডরে নবী মুহাম্মদ বলে আমিও কথা বলবো না, ফাখিরু লাহু সাজিদান। আল্লাহর মেজাজ দেখে আমি সেজদায় পড়ে যাব। কারণ তিনি সব সিফাতে পরিপূর্ণ। আল্লাহু ইসমুন লিযাত, আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম। এই নাম তার মূল নাম, বাকি আছে যত সব সিফাতি নাম, প্রতিটা নামে তিনি একবারে কামেল। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান শুধু একটা কবিরা গুনার কারণেও জাহান্নামে দেয়ার সমর্থ ক্ষমতা পাওয়ার সব তার আছে। তাই যদি তিনি একটার জন্য ধরে কপালে জান্নাত নাই। এজন্যই তো সব নবী গিয়া বলবে, আদম সব উম্মত বলবে বাবা আদম আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন, হাসরের ময়দানে আমাদের সহ্য হয় না, আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেয়। বাবা আদম বলবে লাস্তুলাহা, আমি পারবো না। সন্তানেরা বলবে কেন পারবেন না? আপনি না সফিউল্লাহ, আল্লাহর বন্ধু। আপনি না সফিউল্লাহ, আপনি না আল্লাহর দোস্ত, কেন পারবেন না? জান না, একটু বলেন না। আল্লাহ তুমি হিসাবটা শুরু করো, সহ্য হচ্ছে না। তোমার বান্দারা কারো হাঁটু, কারো মাজা, কারো মাথা ঘামে ডুবে আছে, সূর্যের তাপে ঘামগুলো উতরাচ্ছে, তারা অসহ্য হয়ে গেছে, হিসাবটা শুরু করো। বাবা কেন পারবেন না? আপনি না সফিউল্লাহ। উনি তখন বলবেন জান্নাতে আল্লাহ আমারে মানা করছিল গাছটার কাছে যাইও না, আমি কিন্তু গেছিলাম। আল্লাহ যদি আজকে বলে আদম হিসাব শুরু করলাম, তবে তোরে দিয়া জবাবটা তুই দে, কেন গাছের কাছে গিয়েছিলি?
লাস্তু লাহা, আল্লাহর কাছে আজকে শপথ করার সাহস, কথা বলার সাহস আমি আদমের নাই। কারণ তিনি যদি চান ওই একটা গুনার কারণে আমারে পাকড়াও করে জাহান্নামে দেওয়ার ক্ষমতা তার আছে। কেন জাহান্নামে দিলা এই প্রশ্ন করার ক্ষমতা দুনিয়ার কারণেই। এজন্য বাবা ইব্রাহিম বলবেন আমিও পারবো না, মুসা নবী বলবেন আমি পারবো না। অথচ মুসা হচ্ছে আল্লাহর এত প্রিয় যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে একজন নবীর সাথে সরাসরি কথা বলেছেন, ইনি হযরত মুসা। ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা। এবং মুসার সাথে আল্লাহ যখন কথা বলতেন লম্বা কথা বলতেন। আমরা ভিআইপি পার্সনের কাছে যখন যাই তখন তারা সো মাচ বিজি, যার কারণে টাইমলি কথা বলে, টাইমলি সবাকে মানে সকল কাজ তারা করে। সকাল 10টায় আসবেন, আপনি 10টায় হাজির থাকবেন। তারপরে ফিএস বলবে ভিতরে আসেন, উনি ঘড়ি হাত দিয়ে বলবে ঠিক আছে 2 মিনিট কথা বলার সুযোগ দিলাম, বলুন কি বলবেন। 2 মিনিট পার হবে, বলা শেষ করতে পারেননি আপনার ব্যাপার, প্লিজ গো। আরেকজন আসেন। আর যদি এমন হয় যে তার নিজের খুব প্রিয়জন, তাহলে সবাই বাইরে বইয়া থাক, ওর সাথে গল্প করতেই থাকে। ক্লাসমেট আসছে, বন্ধু আসছে, ওর সাথে কথা বলার সময় গরিব দিকে চায় না। হযরত মুসার সাথে আল্লাহ যখন কথা বলতেন ঠিক অ্যাজ লাইক অ্যাজ, এমন কিছু কথা কোরআন মাজিদে পাওয়া যায়, এগুলো আল্লাহ কেন বলেছেন আমরা বুঝি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, তারপরে এবার মুসার সাথে আল্লাহ তাআলা বললেন আমি আসি, আনা আখতারতুকা, আমি তোমাকে নবুয়তের জন্য মনোনয়ন করে দিয়েছি। এবার গল্প শুরু। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে এটা কি? আল্লাহ বুঝি দেখে না। মুসা নবী কয় হিয়া আসায়া, এটা আমার লাঠি। উত্তর কিন্তু শেষ নয়, তিনিও গল্প মজে গেলেন। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হাসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। আল্লাহ জিগায় নাই এ লাঠি দিয়া কি করো। মুসা নবী আল্লাহর সাথে নিজ গল্প শুরু করে দিলেন, এই লাঠি দিয়া আমি ভর দিয়া পাহাড় থেকে নামি, আবার যখন মাঠে ছাগল চড়াই, গাছ পাইলে গাছ থেকে আমি ছাগলের জন্য পাতা কালেকশন করি, এবং এই লাঠি দিয়া আমি আরো কত কাম করি। আল্লাহ একটাও জিগায় নাই। মুসা কয় আল্লাহ মানা করে না, কারণ 2 বন্ধু যখন গল্প করে তখন গরিব দিকে তাকায় না, খুব মজাই পায় কথা বলে। সেই মুসাকে আল্লাহ তাআলা হাসরের দিন অবস্থাটা কি করবেন? লোকজন বলবে আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কত কথা কইছেন, আজকে একটা কোন শুধু, আজকে শুধু বলবেন যে আল্লাহ হিসাবটা শুরু করো, মানুষ কষ্টে আছে। মুসা নবী কয় লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। লোকজন বলবে কেন পারবেন না? আপনি না আগে কত কইছেন, গরিব দিকে তাকান নাই, আল্লাহ কইছে আপনিও বলছেন। কয় না আজকে না, আজকে আল্লাহ কাহার সুরত ধরেছে, প্রতিটা সেপতে পরিপূর্ণ। তিনি এত কঠোর, মায়ের কোল থেকে তার দুধের শিশুটা কাইরা নিয়ে যায়। উনি কত কঠোর, উনার সবচেয়ে প্রিয় মানুষ এই জমিনে, তার সবচেয়ে প্রিয় বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের পেটে তিনি বাবার জীবনটা কেড়ে নিয়ে গেছেন, নিজের বন্ধুরে ইয়াতিম বানাইয়া দিছে। 5 বছর বয়স, মা হালিমার বাড়িতে বড় হয়েছে, এখন মায়ের কুলে ফিরে আসছে। মায়ের বুকে জমানো ভালোবাসা, সন্তানের বুকে জমানো মায়ের জন্য ভালোবাসা আদান প্রদান হবে। মা বলে চল বাবা, তোর বাবার কবরটা একটু জিয়ারত করে আসি। সন্তান বলে ওকে মা চলো। ফেরার পথে আল্লাহ মাটারে কাইরা নিয়ে গেল। কত কঠোর হলে তা সম্ভব? সন্তান দিলেন 7টা, 4টা মেয়ে 3টা ছেলে, সবগুলো ছেলেরে আল্লাহ কাইরা নিয়ে গেল।
4টা মেয়ের মাঝে ফাতেমা ছাড়া বাকি 3টাকে রাসূলের চোখের সামনে থেকে কেড়ে নিয়ে গেল। এমনও ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট করেছে, মাও মরে গেছে, বাপও মরে গেছে, ছোট্ট বাচ্চাটা থেকে গেছে। কেমনে সম্ভব এই পিচ্চি থেকে তার মা কেড়ে নিয়ে যাওয়া, বাপ কেড়ে নিয়ে যাওয়া? আল্লাহ বলে আমি পারি, কারণ আমার রহমত যেমন আছে কঠোরতাও আমি সবটাতে সমান। তার সেফাতে কামেল। এই জন্য রহমান নাম শুই না বেশি লোভে পড়েন না, তার কাজ আজিজ জব্বার ওই নামের কথা মনে রাখেন। এবং হাসরের ময়দানে বিশেষত তিনি যখন প্রকাশিত হবেন, রহমাত নাম নিয়ে প্রকাশিত হবেন না, রহিম নাম নিয়ে প্রকাশিত হবেন না, তখন প্রকাশিত হবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই কাহ্হার নাম নিয়ে আসবে। এই জন্য কবিরা গুনাহ হাসতে খেলতে করবেন না। একটা করলে আল্লাহ জান্নাতের পোশাক রাখে না, ল্যাংটা করে দেয়। আপনার বাবাকে করেছে, মাকে করেছে, আল্লাহ শিক্ষা দিয়েছে সন্তানেরা সাবধান সাবধান। কিন্তু আমরা কবিরা গুনাহ হাসতে খেলতে করি। বাবা তার বাচ্চার সাথে মিথ্যা কথা বলে, মা বলে এই বাচ্চা ঘুমা ঘুমা ঘুমা, এই না হয় কিন্তু বাঘ আইছে, এই বাঘ আইছে। সন্তানের ঘুম পাড়ানোর জন্য মিথ্যা বলতেছে। এটা যে কবিরা গুনাহ হয়ে গেছে, কোনো বৌদি নাই। তুমি এটা করলে কালকে তোমার এটা দেব, এই যে ওয়াদা দিয়া পরবর্তী দিন আর দেনই না, লঙ্ঘন করেছেন ওয়াদা, কবিরা গুনাহ। বৌদি নাই। চা দোকানে বসে আজকেও আমি দেখলাম, কারণ বাজার দিয়ে আমি ঢুকেছি এইমাত্র, কারণ বাজার দিয়ে ঢুকলাম, বাম পাশে দেখি এক ব্যক্তি বসে আছে, বুড়া মুরব্বী, ওনার রানের কাপড় একবারে এখানে, রানের অনেক উপরে, লুঙ্গিটা টাইন না তুললা বইয়া রয়েছে, সুপারি বেচতেছে। ওখানে কি ফানি উঠছিল যে বন্যার ফানি আছে, তোমার লুঙ্গি বাছাইবা? চা দোকানের দিকে তাকায় দেখবেন, গ্রামের চা দোকানগুলোতে দেখা যায় চা দোকানের বাহিরে টেবিলের মাঝে বৈশা লুঙ্গি তুলতে তুলতে রানের সিবাই এনে রেখে দিস। সতর ঢাকা নফল না ফরজ? কথা বলতে হবে তো, নফল না ফরজ? এই ফরজ লঙ্ঘন করলে কি হয়? সগীরা না কবিরা? আচ্ছা এই বেটা কেন কবিরা গুনাহ করলো? পানি তো ওঠে নাই, লুঙ্গি তো নষ্ট হচ্ছে না। আচ্ছা যদি পানিও উঠতো, লুঙ্গি নষ্ট হতো, তাহলে কি করা যেত কবিরা গুনাহ? আর সে জায়গায় বিনা কারণে মা ডেকে বলে, কইরে আব্দুল্লাহ গাছ থেকে একটা ডাব পেরে দিত। মায়ের অর্ডার পালন করার জন্য ছেলে আব্দুল্লাহ শুনতে দেরি, লুঙ্গিটা কাঁচা বানতে দেরি নাই, ঠিক না? তাড়াতাড়ি লুঙ্গিটারে ঘোষাইয়া একবারে রানের উপরে তুলে ফেলেছে। এই যে কবিরা গুনাহ হয়ে গেছে, টেনশনও নাই। অথচ একটা কবিরা গুনার কারণে আল্লাহ বাবা আদমকে, আল্লাহ আকবার, মা হাওয়াকে কি করলেন? জান্নাত থেকে পর্যন্ত আউট করে দিলেন। এখন এই কবিরা হয়ে যেতে পারে আপনার, হয়ে যেতে পারে আমার, মানুষ হিসাবে গুনাহ হবে। এটা কিন্তু অস্বাভাবিক নয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। গুনাহ হয়ে যাবে, গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য অসম্ভব। এমন শব্দ প্রয়োগ করেছি, অনেক ওয়েটফুল শব্দ, অসম্ভব। একটা মানুষ চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবে না। এটা মানুষের অভ্যাস, ফিতরতি, জিবিল্লি, খালকি, সৃষ্টিগত তাবিয়াত, সে গুনাহ করবেই। গায়ে জামা দিয়ে আপনি যতই সেফ থাকেন, যতই একবারে কারো গায়ে লাগবেন না, ধুলাবালি যেন না পড়ে, একাধারে 3 দিন 5 দিন গায়ে রাখেন, দেখবেন এটা আলটিমেট নোংরা হবেই। বাতাসে অক্সিজেন আছে তো, অক্সিজেনের আর্দ্রতার কারণে, বাতাসের মাঝে পানির আর্দ্রতা আছে, ওই আর্দ্রতার কারণে ধুলাবালি লাগে, ওই ধুলাবালি গায়ে লাগবে, জামা আলটিমেট ময়লা হবে। হাজারও চাইলেও আপনি এটাকে ভালো রাখতে পারবেন না। ঠিক মানুষও তেমন, ওদের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এমন কিছু চাহিদা দিছে, যেই চাহিদার কারণে আপনি গুনাহ করতে বাধ্য। মানুষ গুনাহ করবে আর আল্লাহ দোজখে ফেলে দেবেন, এমনটা হলে জান্নাতে নবীরা ছাড়া কেউ যাইতে পারতো না, জান্নাত খালি থাকতো।
এই জন্যই তো আল্লাহ কাহার নামের সাথে রহমান নাম রেখে দিয়েছে। এই মানুষগুলো গুনাহ করার পরে যখনই তাওবা করবে আল্লাহ রহমত ঢাইলা তারে পরিষ্কার করে দেবেন, একবারে সাফ করে দেবেন, এমন ভাবে করবেন মনে হয় সে গুনাহ করেই নাই, দাগটাও থাকবে না, সব মুছে দেবেন। বাবা আদম আলাইহিস সালাম যা করলেন, মা হাওয়া সহ আমরা তাদের আল্লাহর নির্দেশ লঙ্ঘন করাটাকেই শুধু সামনে আনবো না, আমরা পরবর্তী ঘটনার দিকে তাকালে দেখব গুনাহ করার পর বাবা আদম মা হাওয়া যখন বুঝলেন জান্নাতের কাপড় তো সরে গেল, খসে পড়ে গেল, বুঝে ফেলছেন কামটা ঠিক হয় নাই, আল্লাহ তো মানা করছিল গাছের কাছে যাইও না। এখন আমরা তো কামটা ঠিক করি নাই, জান্নাতের দরজায় একজন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। মা হাওয়া কয় এই কে তুমি? বাবা আদম কয় হ্যাঁ কে এসে আমাদের ঘরের দরজায়? জবাবদাতা জবাব দেয় আমার চিনবেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমি হিতাকাঙ্ক্ষী। তো হিতাকাঙ্ক্ষী হলো কান্দ কেন? কান্দি তো আপনাদের জন্য। কার জন্য? কথা কয় না। আর আমার জন্য আমি কান্দি না, আপনার জন্য। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, কান্দি আমি আপনাদের জন্য। আমাদের আবার কি হইলো? আমরা তো বড় আরামে আছি, সুখে আছি, জামাইব দুইজন, কত বড় জান্নাত, সবটা খোলা, যা মনে চাই খাই, যেখানে মনে চাই যাই। আমাদের আবার কি হলো? তুমি কাঁদতেছ হিতাকাঙ্ক্ষী হইয়া। তখন শয়তান বলতেছে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলে ওই গাছের কাছে যাইতে আল্লাহ মানা করছেনি? বাবা আদম কয় হ্যাঁ, মা হাওয়া কয় জি, মানা তো করছে। কেন মানা করছে? হে দুঃখে তো কান্দি। তোমরা সেটা জানো না, আমি জানি। শয়তান পরিচয় দেয় নাই, নিজের পরিচয় না দিয়া হিতাকাঙ্ক্ষী সেজে বলা আমি জানি। মানা করার কারণ আল্লাহ চায় না তোমরা ফেরেশতার মতো হয়ে যাও। যদি গাছের ফল খাইতে পারতা ফেরেশতার মতো হয়ে যাইতা। আও তাকুনা মিনাল খালিদিন, আল্লাহর পরিকল্পনা হলো কয়দিন পরে তোমাদের জান্নাত থেকে বের করে দেবে, কিন্তু ওই গাছের ফল যদি খাইতে পারো তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা, কোনোদিন আল্লাহর বের করবে না। জান্নাতে থাকতে চাও আজীবন, তাই তাড়াতাড়ি ফলটা খাও। বাবা আদম মা হাওয়া কয় তাহলে তো তাড়াতাড়ি খাওয়া দরকার। এটার নাম লোভ। এটার নাম কি? এই লোভ আমাদের ভিতরে আছে না নাই? দৌড় মাইরা যাই এই ফল খাইলে। আল্লাহ মানুষকে সৃষ্টিগতভাবে লোভ দিয়েছেন, কাম দিয়েছেন, দিয়েছেন ক্রোধ, এমন কিছু মৌলিক দুর্বলতা যে দুর্বলতার কারণে আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না। যুজ্জিলা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন তোমাদের সামনে সুশোভিত করা হয়েছে পৃথিবীকে নারী দিয়ে, বাচ্চা দিয়ে, সন্তান, আত্মীয় স্বজন, স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে। আর দুনিয়া হালওয়াতুন খাদরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াকে আল্লাহ সতেজ বানাইছে, খুব মিঠা বানায় ছাড়ছে তোমাদের সামনে দিয়া। তারপরে বলছে কন্ট্রোল ইউ সেলফ, নিজেকে কন্ট্রোল করো। কিন্তু তোমাদের মানবিক দুর্বলতা তোমাদেরকে গুনায় লিপ্ত করে ছাড়বে, যেটা বাবা আদমকে করেছে। উনি জান্নাতে থাকার লোভ পেয়েছে ওনাকে। শয়তান বলছে তাকুনা মিনাল খালিদিন, চিরস্থায়ী হয়ে যাইবা। আচ্ছা, বাবা আদমের সাথে জান্নাতের দরজায় দাঁড়াইয়া সেদিন শয়তান কি গল্প করেছিল? ওহী নাজিল না হলে আমরা জানতাম? ওহী নাজিল করছে কে? কথা বলতে হবে তো, কে নাজিল করেছে? কোরআনের আয়াত আল্লাহ বানাইছে শয়তানের কথাগুলোকে কিসসা শোনানোর জন্য। কোরআন কি কিসসার কিতাব?
আল্লাহ তাআলা আপনাদের বুঝাচ্ছেন, আমাদেরকে বুঝাচ্ছেন, এই জাতীয় লোক তোমাদের ভিতরেও আছে। বেশি লোভে পইরা আদমের কাপড় গেছে খুইলা, তোমাদের যেন তা না হয়, সতর্ক থাকো। কাম থাকবে, বিপরীত জিনসের প্রতি আকর্ষণ, এটা সৃষ্টিগত। প্রত্যেকটা সুন্দরী নারীর সাথেও ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো তা লেখার জন্য তোমাদের কাছে সম্মানীয় লেখকেরা আছে, ফেরেশতারা আছে। প্রত্যেকটা সুন্দরী মেয়ের সাথে আছে। কিন্তু কোন সুন্দরী মেয়েকে ফেরেশতা কি প্রেমপত্র দিছে? মিস কল দেয়, SMS করে না। কারণ ফেরেশতা সুন্দরী মেয়ের কাছে আছে বটে, কিন্তু কোনো নারীর প্রতি তার অন্তরে কোনো আকর্ষণই নাই, আল্লাহ সেটা দেনই নাই। কিন্তু 80 বছরের বুড়া ও রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে গেলে যদি উনি ওদিকে তাকায়, তার চোখের মাঝেও একটা মজা তৈরি হয় কিনা? হবে, ডেফিনিট। আপনি যত বড় হাজি হন, যত বড় গাজী হন, সুন্দরী নারীর সামনে যাবে বেপর্দা অর্ধুলঙ্গ হয়ে, আপনার অন্তরে তার প্রভাব পড়বেই। একজন পীর সাহেবের কাছে মুরিদ চিঠি লিখছে, হুজুর আলহামদুলিল্লাহ, আপনার দেয়া সবক আমার নফসকে কন্ট্রোল করতে শিখিয়েছে। আপনি যেভাবে আমাকে সবক দিয়েছেন আমি তা পালন করে চলছি। হুজুর আলহামদুলিল্লাহ, আপনি শুনে খুশি হবেন, গত অমুক দিন আমি বাসে করে সফর করছিলাম, ঠিক আমার পাশে এসে একটা সুন্দরী মেয়ে বসে গেল, আমার গায়ের মাঝে লেগে গেল। যখন গাড়ি আঁকা বাঁকা পথে চলে, বারবার সে সুন্দরী নারীটা আমার গায়ের সাথে ধাক্কা খেয়েছে, কিন্তু হুজুর আমার অন্তরে কোনো রকমের পরিবর্তন আসেনি, আমার দেহও আসেনি। হুজুর আপনার সবকের তাসির। হুজুর সিটি পইরা সিটি লিখছে, তুই ডাক্তার দেখা। কথা বুঝছেন? হুজুর সিটি পইরা সিটি লিখছে, তুই ডাক্তার দেখা, আমার সবকের তাসির না, তোর পুরুষত্ব হয়ে গেছে গা। এর মানে কি? এটাই বাস্তব যে আপনার ভিতরে আল্লাহ এটা দিয়েছেন, সৃষ্টিগত। এজন্যই তো মায়ের প্রতি ছেলের ভালোবাসা বেশি, বাবার প্রতি মেয়ের ভালোবাসা বেশি, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা বেশি। বিপরীত জিনসের প্রতি আল্লাহ ভালোবাসা দিয়েছেন। যখন নারী নাই, ওই সংসারে ওই ঘরের মাঝে আনন্দ নাই। তাই যে ঘরে মেয়ে হয় না, ওই ঘরে আনন্দ কম থাকে। যেই ভাইদের বোন থাকে না, ওই ভাইদের মনে আনন্দ কম থাকে। মা হাওয়া বিহীন জান্নাতেও বাবা আদম আনন্দ পান নাই। এটা সৃষ্টিগত। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলে, তোমার থেকে নারীকে বানিয়েছি আদম, তারপরে দিয়েছি আমি ভালোবাসা, এমন ভাবে ঢেলে দিয়েছি যে তোমরা একজন আরেকজনকে পেয়ে তৃপ্ত হয়ে যাও, আনন্দে উদ্বেলিত হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। লিতাসকুনু ইলাইহা, তুমি সাকিনা 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 বসবাস তুমি করবা মজার সাথে। সারাদিন রিক্সা চালাইছে, হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে, গায়ে ঘরমাক্ত গন্ধ হয়ে গেছে, পুরা বডি ঘরমাক্ত। ঘরে এসে ঢুকেছে, নিজের স্ত্রীর চেহারাটা দেখছে, বউ একটা মুস্কি হাসি দিয়েছে, গামছাটা হাতে দিয়েছে, এক গ্লাস পানি ধরাইয়া দিছে, ডক ডক করে গিলে গামছা দিয়ে মাথাটা মুছে বউয়ের সাথে বইছে। সারা দিনের ক্লান্তি কষ্ট এক নিমিষে পালিয়ে গেছে, এনার্জি তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই দুর্বলতা আমাদের ভিতরে দিয়েছেন। আমরা সন্তানের কারণে সুদ খাই, ঘুষ খাই, তাদেরকে ভালো রাখতে গিয়ে আমরা হারাম খাওয়ার চিন্তা করি। একা একজনের জন্য এত টাকা লাগে না, আমরা কেন টাকা কামাই? আমার পরিবার আছে। ওদের ভালোবাসা আল্লাহ দিয়েছে, দিয়েছে লোভ, ঘৃণা, ক্রোধ, অনেক কিছু। এরপরে আল্লাহ বলছে সবগুলো কন্ট্রোল করো। এখন কন্ট্রোল করতে আপনি ব্যর্থ হবেন, মাঝে মাঝে পারবেন না। বাবা আদমের মতো, উনি নবী হইয়া পারে নাই, আর আপনি কে? আমি কে? কিন্তু শিক্ষাটা হলো এখানে, বাবা আদম ভুল করেছেন, যখন বুঝেছেন তাওবা করতে 1 সেকেন্ড দেরি করেন নাই। কারণ গুনাহ নিয়ে মরা যাবে না, ভুল করে ফেলেছি, এটা নিয়ে মরবো না। মা কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন,
মানুষ যখন গুনাহ করার পরে সে ইস্তেগফার শুরু করে, আমি আল্লাহ তাকে আর আযাব দেই না। এখানে সুবহানাল্লাহ পড়া উচিত ছিল আপনাদের। আমাদের সবার কম বেশি গুনাহ আছে না নাই? আল্লাহ ধরলে কি করবেন? এই জন্য আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোরআন মাজিদের আয়াত। মানুষ যখন গুনাহ করার পরে ক্ষমা চাইতে শুরু করে দেয়, আল্লাহ বলে আমি তার উপর যতই খেপে যাই, ইস্তেগফার দেখে আমি আবার শান্ত হয়ে যাই, আর আযাব দেই না। আর সে যদি তওবা করে ক্ষমা চায়, কোনো কথা নাই, আমি শুধু ক্ষমাই করি না, ইয়াতুবুনা মিন করিব, দেরি করা যাবে না, সাথে সাথে তাওবা কাজা করা যাবে না, জমা করা যাবে না। আগামী শুক্রবারে করব, হজে যাইয়া কাবার গিলাফ জড়ায়া ধরে করব, ওই তাওবা কাবা যাওয়ার পর্যন্ত জমা করে রেখো না। ইয়াতুবুনা মিন করিব, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, ওই লোকের জন্য তাওবা কবুল করা আল্লাহ বলা আমার জন্য ওয়াজিব, আলা লিল উজুব, আল্লাহ বলা আমার জন্য ওয়াজিব। যেই লোকগুলো ইয়াতুবুনা মিন করিব, গুনাহ করার পরে আর দেরি করে না, তাওবা শুরু করে দেয়। আমি শুধু তাওবাই কবুল করি না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তওবা করার কারণে তার উপরে এত খুশি হইয়া যায়, তার গুনাহগুলোকে আমি সওয়াবে পরিবর্তন করে দেই। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহকে আমি এত খুশি হইয়া গেছি, কারণ সে যে গুনাহটা করছে, এই গুনাহ করার একটা প্রবণতা তো আমি তারে দিছি। আচ্ছা আপনারা বলুন তো, শয়তানের কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিছে কে? আচ্ছা যদি শয়তানরা বছর 200 আগে, 300 আগে, 300-400 বছর আগে মরে যেত, আমরা কি জান্নাতি হয়ে যেতাম না? অধিকাংশ কিন্তু জান্নাতি হয়ে যেত। কিন্তু আল্লাহ হেরে আমাদের পিছনে লাগাইয়া রাখছে। শুধু লাগাইয়াই রাখে নাই, হেরে এমন পাওয়ার দিছে, ইন্না শাইতানা ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম, মানুষের দেহে রক্তের লোহিত কণিকা যেভাবে চলাচল করে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিছে, তুই মানুষের দেহের ভিতরে ঢুইক্কা যা। এবার আপনাদের কাছে জানতে চাইস, শয়তানকে আমাদেরকে দেখে? দেখে? আমরা কি তাকে দেখি? হেরে ক্ষমতা দিছে কে? আমরা দিলে তো আমরা দইরা বাইন্দা ফিরাইতাম, ঠিক না? যে শয়তানরা যদি পাইতাম, ডেফিনেটলি আমরা বন্ধু বান্ধব লয়ে বানতাম হেরে। কিন্তু আল্লাহ আমাদের দেখার সুযোগও দিলেন না, বান্দা তো দূরের কথা, তারে সুযোগ দিলেন সে আমাদের পুরা বডিতে হাঁটে। দিলেন আমাদের রিফু নফস, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফস মানুষকে খারাপ কাজে প্রতিনিয়ত উত্তেজিত করবে, কন্টিনিউ। ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে জুলাইখা যখন কাপড় খুলেছিল, জুলাইখার প্রতি ইউসুফের নজর পড়েছিল, ওনার নফস তাকে উত্তেজিত করেছিল, জুলাইখার প্রতি ভালোবাসা লাগাইয়া দিছিল। ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহকে আমি বাঁচাইছি, সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি কেডা? পীর সাহেব হুজুরের কাছে বউ নিয়ে যায়, কোন আমাদের ফিরে চোখ আর আমনের চোখ এক না। মিয়া ইউসুফ আলাইহিস সালাম তাকাইয়া ঝামেলা পড়ে যাইতো, আল্লাহ না বাঁচাইলে উপায় ছিল না। জেলখানা থেকে বের হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যুবক মানুষ, সুন্দরী জুলাইখা ঘরের দরজা লাগাইছে, কোরআনে আছে আল্লাহ বলে ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতালাক, মহিলা ঘরের দরজা লাগাইয়া দাসীরে কইছে বাহিরে দিয়া দিবা তালা দিয়া। ইউসুফ রাজকে পাইছি, আজকে ছাড়বো না। আর ইউসুফরে পাওয়া অনেক বড় পাওয়া, কারণ ইউসুফের মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর একজনও নেই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতের সবচেয়ে বড় মিসদাক হযরত ইউসুফ, যে মানুষরা আমি সুন্দর বানাইছি। আল্লাহু আকবার। সৌদি আরবে ওমরা অথবা হজে গেলে দেখবেন পৃথিবীর সব জাতের মানুষ আছে, কালাও আছে, সুন্দরও আছে। কোনোটার দিকে তাকাইলে মনে হবে বৃষ্টি আইতাছে, মেঘ আইতাছে।
ব্ল্যাক বোর্ডও এত কালা না, ওই ব্ল্যাক বোর্ডও ধলা আছে। আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এক ফাজিল মাদ্রাসায় কিছুদিন লেকচারার ছিলাম, বছর দুয়েকের কাছাকাছি। তো আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুর ছিলেন একবার কালো মানুষ, কিন্তু খুব ভালো মানুষ। সব কালো কালো না, কিছু কালো জিনিস আছে একবার কলিজার ভিতরে জায়গা করে নেয়, ঠিক কিনা? যেমন কাবার গিলাফ কালো, তাকালে মজার মজা। কোরআনের অধিকাংশ কোরআনের হরফ কালো, ঠিক কিনা? মজার মজা। সব কালো কালো না, কিছু কালো আছে অনেক ভালো। তা আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুরও এজ এ ম্যান সো নাইস। তো একদিন উনি অফিসে এসে আমাদের সাথে গল্প করতেছে এবং সেদিন খুব ফুরফুরে বলে, আজকে আমি একটু খুশি। তো আমরা বললাম কারণ কি? কই এতদিন আয়নার সামনে খাড়াইলে আমি কইতাম আল্লাহ এত কালো বানাইলা। কই আজকে রোনাল্ডো রে দেখছি, তো দেখে আমার আজকে খুশি লাগতেছে, আমি তো কালা না, আমি তো সুন্দর। কিছু মানুষ আছে এতটা কালো, আল্লাহু আকবার। আবার তার বিপরীতে কিছু মানুষ যারা সিরিয়ার, যারা মিসরি, আল্লাহু আকবার, এত সুন্দর। কারণ হেরামের কাপড় পরলে পুরুষদের পিঠের এক অংশ খোলা থাকে, কাপড়টা গাড়ের উপরে দিয়া যখন একটু আপনার কি বলে রমল রমল করে, তখন তো এক সাইড খোলা থাকে, শরীর দেখা যায়। আল্লাহ এত সাদা, এত সুন্দর। এবার বলুন তো, নারীদের দেহের সৌন্দর্য কি আরো সুন্দর নয়? ওরা তো বোরকা পরে বিধে আমরা বুঝি না যে সুন্দর কারে কয়। আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে এসে বলেন, আমি আমার ভাই ইউসুফকে আকাশে দেখেছি। ওনাকে দেখার পরে আমার মনে হয়েছে আল্লাহ যে সৌন্দর্য নামে একটা বস্তু বানাইছে, মনে অর্ধেকটা ইউসুফরে দিয়া দিছে। ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের দরজা বন্ধ করে কয়, হাই তালাক, কাছে আসো, আমি তোমার। নাউযুবিল্লাহ। এবার মহিলাটা তাকে আকৃষ্ট করার জন্য গায়ের কাপড় খুলতে শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে। ইউসুফ আলাইহিস সালাম ঘরের দরজার দিকে দৌড়ায় চলে গেছে। লোকজন জিজ্ঞাসা করে, ইউসুফ পুরুষ মানুষ, সুন্দরী নারী, তোমাকে তোমার দিকে তার দিকে ডাকছে, অথচ তুমি কি করলাম? তুমি মানলা দৌড়। তোমার অন্তরে কি তার প্রতি সামান্য রকমের ভালোবাসা আসে নাই? ইউসুফ নবী জবাব দেন, ওমা উবাররিউ নাফসি, আমি এটা বলি না, আমার নফস তাড়িত করে নাই। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ওই যে বেটা লেখছে, হুজুর আপনার সবকে তাসির হইছে, হুজুর কয় না ডাক্তার দেখাও। ইউসুফ নবী বলে নাই যে সুন্দরী মেয়া দেখা ঘরে একা পাইয়া কাপড় খোলা শুরু করছে আর আমার নফস তাড়িত করি না, আমি এটা বলি না। নফসের ভিতর আল্লাহ এগুলো দিয়ে দিছে। লাআম্মারাতুম বিসসু, সে খারাপ কাজে ইঙ্গিত করবেই, আদেশ করবে, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, আমার আল্লাহ বাঁচাইলে নফস ক্ষতি করতে পারে না, গুনাহ হয়ে যেতে পারে। আরেকটি হাদিস আমাদেরকে একটু উজ্জীবিত করে বিশ্ব নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার বান্দাগুলো যদি গুনাহ না করত, তাহলে আমি এমন মাখলুক বানাইতাম যারা গুনাহ করত, গুনাহ করলে তারা ক্ষমা চাইলে আমি ক্ষমা করতাম, তখন আমার যে একটা গাফফার নাম আছে ওই নামটা কাজে লাগতো। আমার নাম আছে আমি ক্ষমাকারী, তো কেউ ক্ষমা চাইয়ে না, তো এই নামটা তো আকামলা হয়ে গেল। এই মানুষগুলো গুনাহ না করলে আমি একটা মাখলুক বানাতাম, সেই বুখারীর রিওয়ায়াত। ওই মাখলুককে দিয়ে গুনাহ করাইতাম, তারা গুনাহ করত, এমন কিছু রিপু দিতাম, তারা গুনাহ করে ফেলতো, তারা ক্ষমা চাইতো, আমি ক্ষমা করতাম, আমার গাফুর নাম, গাফফার নামটা কামে লাগাতাম। সুতরাং গুনাহগাররা হতাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ হয়ে যাবে, কিন্তু মাথায় রেখো এ গুনাহ নিয়ে মরা যাবে না। বাবা আদম এক সেকেন্ড দেরি করে নাই, ওই চরিত্র তৈরি করতে হবে। যখনই আপনি বুঝবেন কাজটা ঠিক হয় নাই, ইস্তেগফার করে ফেলবেন, কারণ ইস্তেগফার করতে দেরি করবেন, এর ফাঁকে গজব এসে যেতে পারে। আরে আলেমরা বেশি জান্নাতি হবে, কারণটা কি? আলেমদের ব্যাপারে আল্লাহর বক্তব্য কি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর বান্দাদের মাঝে শুধু আলেমরাই আল্লাহকে ভয় করে।
এই আলেম বলতে এই পাঞ্জাবিওয়ালা আবুল কালাম আজাদ না। আলেম আপনিও হতে পারেন যদি ইসলামের সম্যক এলেম আপনার থাকে। ওই আলেমের সাথে পাঞ্জাবি আর টুপি পাগড়ির কোনো সম্পর্ক নেই, সম্পর্ক এলেমের। কিসের? যার ইলম আছে দ্বীনের, সেই আলেম আমল করলে। তবে হ্যাঁ, এগুলো সুন্নাহ, এগুলোর গুরুত্ব আছে, কিন্তু এগুলোর দিকে তাকাইয়া কাউকে আলেম ভাববেন না। কারণ সৌদি আরব আমি নিজের চোখে দেখেছি, এরকম বড় পাঞ্জাবি গায়ে দিয়া দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতাছে অ্যাভেলেবেল পোলাপান। তাহলে এত বড় পাঞ্জাবি বিড়ি টানে মানে ও দেশে তার পাঞ্জাবি এটা হলো সংস্কৃতি, এটা পোশাক। সৌদি আরবতে আসতে বড় কোত্তা গায়ে দিয়া কতজনই আসে। ওই যে এক বেড়ারে ধাক্কাইয়া দিছে, এরকম বড় পাঞ্জাবি গায়ে দিয়া সৌদি আরব থেকে আসছে দেশে বেড়াইতে। মাগরিবের টাইমে কয়েকজন কয় হুজুর ইমামতিটা আমনে করেন। বেটা কয় না না, আমি তো আলেম না। কোন কি কোন আমনে আলেম না? আমনে আলেম, কারণ তুলনা দিয়ে দেখছে বাকি সবার জামা ছোট, উনারটা সবচেয়ে বড়। উনি অস্বীকার, লোকজন ধাক্কায় সামনে খাড়া করাই দিছে। এখন তিনি সূরা ফাতিহা পড়ে মনের বেখেয়ালে কুল আউযু বিরাব্বিন নাস প্রথম রাকাতে পড়ে লাইছে। এখন প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়া সিজদায় গিয়া মনে মনে ভাবে, আচ্ছা এখন করবো কি? কারণ আমাদের হুজুরদেরকে দেখি তারা উপরে তে নিচে নামে, আমি যে নিচে ঢুকিয়া গেছি এখন যামু কই? শরী মাসলায় কোনো সমস্যা ছিল না। সে আলেম হলে বুঝতো যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে দ্বিতীয় রাকাতে যদি সে আরেক সূরা পড়ে কোনো অসুবিধা নাই, নামাজের কিচ্ছু হবে না। সূরার তারতিব এটা একটা সুন্নাহ আল মুস্তাহাব্বা, উত্তম সুন্নাহ, খেলাপ করলে নামাজের কিচ্ছুই হয় না। তা আলেম হলে সে বুঝতো। আরেকটা মজার বিষয় আছে, সূরা নাসে আয়াত কিন্তু 6টা। আর ইসলাম তো খুব সায়েন্টিফিক। 6 আয়াত দিয়ে আল্লাহ বুঝাইয়া দিছে, যদি ভুলে তুমি শুরু করে দাও, প্রথম 3 আয়াত পরে রুকুতে চলে যাও, আর 3 আয়াত তো পরের রাকাতের জন্য আছেই। আচ্ছা যাই হোক, এখন বেটারে ধাক্কায় সামনে দিছে, সে সেজদায় গিয়ে ভাবে এখন কি হবে। ভাইবা চিন্তা না পাইয়া সেজদাতে মাথা তুলে দেখে সামনে বেড়া ফাঁকা আছে। এখন পাবলিকরে সেজদায় রাখা উনি বেড়া দিয়া সুন্দর করে বাহিরে লোকজন তো দেখে কিরে সুবহানা রাব্বিয়াল আলা তো শেষ হয় না। তো যারা মুখলেস নামাজি তারা তো ইখলাসের সাথে সুবহানা রাব্বিয়াল আলা বেশি বেশি পড়তেছে, যে হুজুর কত ভালা, 3 বার না 13 বার ভৈর কুলাইতে পারে না। আস্তে করে একজন মাথা তোলা দিয়া চাই যে হুজুর নাই, অন্যরা ধাক্কা দিয়া ওড়েন হুজুর কিন্তু নাই। কারণ তার ইলম নাই। বড় কোত্তা গাদ দিলে কি হয় না? আলেম হয় না। ইলম লাগবে। আর যার ইলম আছে, আল্লাহ কোরআন মাজিদে বলেন আমার সে বান্দা আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এর কারণ হলো আলেমরা জানে আল্লাহকে ভয় করার পন্থা কি। আপনি দিন না জানলে ভয় করার পন্থাটাও জানবেন না। আলেমরা যখন কোনো গুনাহ করে সে জানে ইস্তেগফার শুরু করে দেবো, আল্লাহর আযাব দিব না, কমপক্ষে আপাতত আযাব থেকে বাঁচি। কথা বোঝেন? যে আল্লাহ বলছে মা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করলে আমি আযাব দেই না। আর আমার আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করে না। তাহলে গুনাহ এটা করে লাইছি, আমিও হুজুর আমার ভিতরও কি আছে? কাম, ক্রোধ, লোভ সবই আছে। ঠিক আমার গায়ের চামড়া কাটলে রক্ত যেমন, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের কাটলো তেমন। তো ও বেটা প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি পড়ে, তাই তার জন্য সব জায়েজ, আমার জন্য সব হারাম। আরে ভাই এটা নয়, বিধান তার জন্য যা, আমার জন্য তা। তবে আমি আলেম, তা আমি একটু বেশি সেফ জোনে থাকবো। এখন কি হলো? আলেম গুনাহ করে ফেলছে, সে সাথে সাথেই ইস্তেগফার শুরু করে। আরে গুনাহ থেকে মাপ পরে তাওবা করবো, গোসল টোসল কইরা করবো। মদ খাইয়ে ফেলছি, আস্তাগফিরুল্লাহ আযীম, বন্ধুর পাল্লায় পড়া মদ পেটে দিয়ে বুঝছে আয় হায় করলাম কি কবিরা গুনাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাপ চাই, আমি ক্ষমা চাই। কমপক্ষে গজব থেকে বাঁচবে। আল্লাহর ওয়াদা, গজব আমি দিব না। তারপরে এবার আলেম বলে হায়রে যদি মরে যাই, আল্লাহ আমি মাপ চাই, আমি তওবা করছি, আর জীবনে মদ খামু না। কথা বোঝেন? কিন্তু জেনারেল লোকেরা কেমনে ইস্তেগফার করবে সেটাও বোঝে না।
তাওবা করবে সেটাও বোঝে না। আল্লাহ কয় তাই তারা আমারে ভয়ও পায় না। রাস্তার মোড়ে যাবেন, কম্পিউটার দোকানে গেলে দেখবেন 9 পাস 10 পাস ইন্টারমিডিয়েট পাস পোলাপান কম্পোজ করতেছে। আপনি কম্পোজ করার জন্য একটা বই দিলেন, এক পাতা দিলেন, ভাই লিখা দাও, দেখবেন যে তার আঙ্গুল এমনভাবে চলে, ওরে বাবা রে বাবা। যখন সে লিখে তখন আপনার পেপারের দিকে তাকায় আছে, কম্পিউটার স্ক্রিনে তাকায় না। কম্পিউটারের স্ক্রিনে না তাকাইয়া এটার দিকে তাকাইয়া লিখতেছে। আমি আশ্চর্য হলাম যখন সে কোথাও রয়ের ফোঁটা দেয় নাই, ভুলে ভ লিখছে, তার মাথায় আসছে আরেক টিপ দিয়ে এটা মুচ্ছে আবার র লেখা লেখছে। আমি কইলাম কেমনে ফারস রে ভাই? কই স্যার আপনি এম এ পাস, কিন্তু এটার কাম আপনার না, এটা আমার। এজন্য আমারটা আমি বুঝি, আপনি আপনারটা বোঝেন। দিন আলেমরা বোঝে। এজন্য তারা যখনই কোনো ভুল করে কেমনে আবার ডিলিট কইরা সঠিক লেখা লাগবে এটাও তারা জানে। বাবা আদম দেরি করে নাই, তওবা করল, আল্লাহ ক্ষমা করতে দেরি করেন নাই। যদিও আমাদের দেশে আমরা শুনেছি 350 বছর পরে ক্ষমা পাইছে, এগুলো ভিত্তিহীন গল্প। আচ্ছা ইনশাআল্লাহ এখান থেকে আগামী জুমে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমা করেছেন তাৎক্ষণিক, আমি দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা শেষ কথা যেটা বলতে চাই, যত রকমের কবিরা গুনাহ আছে আমরা নিজদেরকে তা থেকে মুক্ত রাখবো। যেগুলো করে ফেলেছি আমরা আজকে তওবা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে আজকে জানাই দেন যে আল্লাহ আমি আর করব না, আমি তওবা করলাম, ফিরে আসলাম। আল্লাহ তাআলা কাবায়ের থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিন, তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।